কঙ্কালসার রাস্তা, বেরিয়ে পড়েছে পাথর, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বেড়াবেড়ি হাসপাতাল মোড় থেকে বড়গাছিয়া পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার দশা এমনই। পথের দাবিতে পথে নেমে আন্দোলন, জ্বলল টায়ার, উঠল স্লোগান। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতে বারবার জানিয়েও সুরাহা হয়নি। আমাদের রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলতে ভীষণ অসুবিধা, লোকজন যেতে পারছে না, গাড়িতে চললে ওই শরীর অসুস্থ হয়ে যায়। আমরা পঞ্চায়েত প্রধান প্রশাসনকে জানিয়েও বারবার কোনো সুরাহা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আর্জি যে আগের সরকার তো কাজ করেনি, 8-9 মাস ধরে ফেলে রেখেছে, নতুন সরকার বিষয়টা হস্তক্ষেপ করুক। বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। জেলা পরিষদ থেকে দেখভাল করছে, তো এত মেম্বাররা দেখভাল করছে না। এটা ওই প্রতিবাদের সঙ্গে আমরা যুক্ত আছি। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ, পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নির্মীয়মান বহুতল ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিংয়ে যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি, সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি 2টি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখায় যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজবাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়, সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি 5তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, ওদের তো অ্যাকমপ্লিসেস আছে। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে, সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি তলে সব আছে। ডক্টর সুরেশ চন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।